আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করলাম। এখন এই তো নাস্তা বানাবো, তো রান্নাঘরে চলে আসছি। তো আটাগুলো খুলতেছিলাম। এখন আর কি আটাটা ঠান্ডা হোক ততক্ষণে আমি এই যে ভাজি কাইটা নিতেছি, আর হচ্ছে আলু ভাজি কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো কাইটা নিব। রোজা শেষ, এখন তো আমাদের আগের মতনই পুরনো রুটিনে ফিরে আসতে হবে। সকালবেলা নাস্তা শুরু হয়ে গেল আমাদের এখন থেকে। তো এই তো আলু কাটা হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। এখন রুটিগুলো বানিয়ে নিতেছি। বাচ্চাদেরও স্কুল খুলে ফেলছে, স্কুলে আবার যাবে আগামীকাল থেকে। এটা আমার কয়েকদিন আগের ভিডিও, তো আজকে আর কি দিতেছিলাম। কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম, ভিডিও ছাড়তে পারি নাই, তো ভাবলাম যে আজকে দিয়ে দিই। তো আলু ভাজিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি রুটিগুলো ভাজে নিতেছি। আজকে আটাটা শক্ত হয়ে গেছিলো, তাই এই যে বানাতে একটু কষ্টই হইলো। আর হচ্ছে মোটা মোটা করে বানিয়ে নিলাম তাড়াতাড়ি করে। তো রুটিগুলো তেমন একটা গোল হয়নি, শক্ত হয়ে গেছে, তো অনেক কষ্ট করে বানিয়ে নিলাম। যাই হোক, তো এখন আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি নাস্তাটা করে নিব। মেয়েদেরকে বললাম চলে আসো টেবিলে, নাস্তা হয়ে গেছে, ওরা মুখ টুক ধুচ্ছে। তো আমি খেয়ে নিই আগে, কারণ আমার আরও ঘরে কাজকর্ম আছে, এগুলো করে নিতে হবে। ওদের আশা বসে থাকলে আসলে আমার খাওয়া হবে না, পরে দেরি হয়ে যাবে। তো আমি এখন নাস্তাটা আর কি এই তো শুরু করে দিলাম। আমার কাছে সকালবেলা আর কি এরকম নাস্তাই ভালো লাগে, ভাতের থেকে রুটি খেতে অনেক ভালো লাগে। সকালে নাস্তা একটু হালকা পাতলা নাস্তা হলেই চলে, অত বেশি ভারী নাস্তা দরকার নাই। আর এখন যেহেতু আজকে আসছি বাসায়, তাই একটু সকালে নাস্তাটা বানিয়ে নিলাম। আর ওই স্কুল খোলা থাকলে না, তখন আর সকালে এভাবে বানানো হয় না, ওই রাতেই রুটিটা বানায় রাখি, সকালে আর কি ভাজি। তারপর হচ্ছে আমি একটু নিচে গেছিলাম, ওই যে ভ্যানের থেকে সবজি নিয়ে আসলাম। এখানে গাজর আর লেবু নিয়ে আসছি, তারপরে হচ্ছে মুরগি নিয়ে আসলাম, আর হচ্ছে দেখি কী নিয়ে আসছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা আর কি রান্না করে নিব। তবে একটা পেঁপে নিয়ে আসলাম, আজকে একটু সবজি রান্না করব। আর ধনিয়া পাতা নিয়ে আসছি, নিরামিষে ধনিয়া পাতা দিলে ভালো লাগে। ধনিয়া পাতা নিয়ে আসলাম, কাঁচামরিচ নিয়ে আসছি, তারপরে হচ্ছে গুঁড়া চিংড়ি মাছটা নিয়ে আসলাম। এখন চিংড়ি মাছটা দিয়ে চাইছি মিষ্টি কুমড়াটা একটু ভাজি করবো, আর কিছুটা আবার একটু সবজিতে দিয়ে দিব। তো এই তো এখন আর কি চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব। বড় না, ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসলাম, দেশি চিংড়ি মাছ আর কি। এটা আবার ওই যে একটু বড়া টরা খাইতে ভালো, এত ছোট ছোট চিংড়ি মাছগুলো। যাই হোক, কয়েকটা বড় পাইলে আর কি এগুলো নিয়ে ভাজি টাজি করে নিব অনেক। আর গাজর নিয়ে আসছিলাম অল্প করে। গাজর আমার কাছে এত বেশি ভালো লাগে না, তারপর কি করা, সবজিতে দিতে হবে। এই তো আমি নিরামিষটা বসাইয়া দিলাম। পেঁপে, গাজর, মিষ্টি কুমড়া, তারপরে আলু, টমেটো। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু ঝোলটা কমলেই নামিয়ে নিব। নিরামিষে ধনিয়া পাতা দিলে ভালো লাগে। আর কয়েকটা কাঁচামরিচও দিলাম। তো এই তো তরকারিটা আরেকটু ঝোল কমবে, এখন আর কি নামিয়ে নিব অনেক। তারপর হচ্ছে এখানে কয়েক পিস আর কি ইলিশ মাছ ছিল, তো আমার মেয়েরা বলতেছে আম্মু ইলিশ মাছও ভাজো, দুপুরবেলা খাবো নে। তো এই তো ইলিশ মাছও ভাজতেছিলাম, দুপুরবেলা মেয়েরা গরম ভাত দিয়ে খাবে। তো ইলিশ মাছ ভাজা দিয়ে আজকে গরম গরম ভাত খাচ্ছি। আর সবজিটা দিয়ে পরে খাবে মেয়েরা, আমি তো সবজি এখন নিব না, ইলিশ মাছ দিয়ে খেয়ে উঠবো। আর হচ্ছে এই যে সাথে শুকনো মরিচ, তারপরে হচ্ছে নিলাম ইলিশ মাছের ভাজার যে তেল। আমি অনেক মজা করেই কিন্তু ভাতটা খাচ্ছিলাম ইলিশ মাছ দিয়ে। এই জন্য এখন আর তরকারি নিব না, তরকারিটা আমি রাতে খাবো।
আর এখানে সেদিনে যে চালতা আচার বানাইছিলাম, তা আজকে আবার আর একটু আচারটা আমি একটু ভালোভাবে আর কি একটু কালারটা নিয়ে আসার জন্য আবার চুলায় দিলাম। এটা হলো টক ঝাল মিষ্টি আচার। এটা আমি তেলে ভিজায় রাখবো না। খুরসুনটা গরম হয়ে গেছে বলতেছিলাম। তো এই আচারটা অনেক মজা লাগে। এই যে চালতাটা আমার হাজব্যান্ড আর কি চালতা নিয়ে আসছিল বাড়ির থেকে, বরিশাল থেকে চালতা নিয়ে আসছে। ওই চালতা দিয়েই আচার বানালাম, বরিশালের চালতা। তারপর হচ্ছে আজকে এই যে দুধটা আর কি গরম করে নিলাম, গরম করে একটু ঘন করে কমিয়ে নিয়েছি, এটা যে দই বানানোর জন্য। তো দইটা হয়ে গেছিলো, আমি আবার ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দই কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তো ভিডিওটা এখানে রাখবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।